কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আজকে দেখতে দেখতে ২৯শে এপ্রিল, মানে প্রায় 1 মে এসে গেল। মে দিবস। মে দিবসে বোধহয় বাচ্চা শ্রমিকদের বড্ড বেশি খাটানো হয়। বাবুদের ছুটি থাকে, মাছ মাংস সব বেশি করে রান্না হয় বাড়িতে ছুটি থাকলে, আর তাদের খাটনিও বেশি হয়। বাচ্চা বাচ্চা শ্রমিকরাও বাদ যায় না, তাদের দিয়ে বাবুরা বয় সমস্ত জিনিসপত্র। ওসব নামেই শ্রমিক দিবস, অমুক দিবস, তমুক দিবস। নারী দিবসে কত নারী এখনো চোখের জল ফেলে। যাকে সবসময় দুঃখের কথা, পজিটিভ ভাবাটাই ভালো, যে হ্যাঁ ভালো হবে, এখন খারাপ যাচ্ছে, আবার ভালো আসবে, নিশ্চয়ই আসবে। নারীরা যখন এতটা এগোতে পেরেছে, মানুষ যখন এতটা এগোতে পেরেছে, তখন বাকি রাস্তাটাও নিশ্চয়ই তারা পার হবে। আশায় জীবন বাঁধা। আশা ছেড়ে দিলে, স্বপ্ন দেখা ছেড়ে দিলে মানুষ তো মরে যাবে। কি নিয়ে বাঁচবে? স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে, তাই তো। না, কি একটা ছোট কবিতাই পড়ি। না, ছোট দুটো তিনটে পড়ি। আজকে একটা করছি, জীবন দেবতা। সারাদিন তোমার কথাই বলি, তোমাকে খুঁজি তোমার কথার মাঝে। তোমার কবিতা আমার কথাই বলে, নানা ছন্দে নানা দ্বন্দ্বে, জীবন তরঙ্গে। নিজেকে খুঁজি তোমার সঙ্গীতের মাঝে, তুমি শুধু জীবনের কথা গেছো বলে। তাই তো কবি, তোমার মাঝে নিজেকে খুঁজি। গান ও কাব্য শুধু জীবনের কথা বলে। জীবন ছুটে বেড়ায় বৃত্ত থেকে বৃত্ত, পায় না খুঁজে একটু সুখের চিত্র। গানের ভেলায় মনকে ভাসিয়ে, শুধু জীবন দোলায় দুলি আপন মনে। ছোট্ট কবিতা। জীবন একটা করছি, আগেরটা করলাম কি গুলিয়ে যাচ্ছে, জীবন দেবতা। এটা হচ্ছে জীবন কবি। তুমি যে আমার প্রাণের মানুষ, থাকো তুমি আমার হৃদয়ে মাঝারে। বাহিরে খুঁজে যাই শুধু অকারণ, তুমি আমার পথের প্রেমিক। তুমি আমার হৃদয়ের সখা, হৃদয়ের নদী বেয়ে ধেয়ে আসে তোমার দিবারাত্রির কাব্যছন্দ। গানের সাগরে সুরের লহরী। কি অপূর্ব তোমার জীবন পূজা! তোমার গানই বাঙালির দর্শন। তোমার অন্তর মানব অন্তর, তাই তো আমার প্রাণের মানুষ। থাকো যে সবার অন্তর গভীরে, নদী হয়ে বয়ে যাও আপন মনে, সুর খেলে যায় লহরী তীরে। চলার পথের বাঁকের কাছে তোমাকে যে খুঁজে পাই হে কবি,
যেখানেই যাই তোমাকে পাই, আমার দুঃখ সুখ সুখের কাজের মাঝে। গানের কথায় নিজেকে খুঁজে পাই, হারিয়ে ফেলে খুঁজি আবার তোমায়। হিয়ার মাঝে আমার কবি নীরবে হাসে, গানগুলো সব হারায় তোমার পিঞ্জরে। সকল বীণার তারের আধারে সুর তুমি গেঁথে দিয়ে যাও অন্তরে। তোমার গানে নিজেকে পাই খুঁজি, নিজেকে পাই খুঁজে। গানের কথা জীবনে বয় নীরবে। অনেক লিখতে হবে রবীন্দ্রনাথের কবিতা। আমার একটা খুব সুন্দর লেখা ছিল, সেদিন ছিল 25শে বৈশাখ বলে, সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। এত এত হারিয়ে ফেলি না আমি। একটা সেক্রেটারি দরকার, বিরাট লেখিকা তো, সবাই নাম জানে বাবা, কেউ জানে না, দু একজন ছাড়া কেউ জানে না। এত দেরিতে যাত্রা শুরু করলে কি আর কেউ জানতে পারবে? না জানুক, আমি আমার ভালোবাসায় লিখি। কে জানতে পারলো কে পারলো না, আমার তাতে কিছু যায় আসে না। আমি নিজে গান লিখতে ভালোবাসি তাই লিখি, কবিতা বলতে ভালোবাসি তাই বলি। কার ভালো লাগলো কি লাগলো না, আমার তাতে কিছু যায় আসে। আমার যন্ত্রণাদগ্ধ শরীরটা একটু শান্তি পায়। জায়েন্ট সেল আর্থারাইটিস না, আর্টারিগুলো আমার সমস্ত ইনফ্লেম করে গেছে। এর যে কী ভয়ানক যন্ত্রণা, মাঝে মাঝে ইঞ্জেকশন দিতে হয় আমাকে। তখন দেখবে আমি একদম আসি না, ঘুমিয়ে থাকি। পিঠে টিঠে সমস্ত অসহ্য যন্ত্রণা, বেশিক্ষণ বসে ওই জন্য করতেও পারি না। এখন তো ডাক্তার বলেছেন ওয়াকার নিয়ে হাঁটবেন। এই পরিণাম আর কি। শরীর এক সময় জবাব নেয়, শরীর তো যন্ত্র নয়, শরীর এক সময় ঠিক জবাব নিয়ে নেয়। যাই হোক, আমার কপালে ছিল, এটাই ধরে নেব। আমার বয়সী আমার বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে, সবাই সব কিছু করছে, আমি সেই ঘরের কোণে। তো বন্ধুরা ভীষণভাবে আমাকে হাত দেয়, ভীষণভাবে। সেকেই বলে বন্ধু। যে আমেরিকায় থাকে সেও ভীষণভাবে মেসেজ করে, ফোন করে যখনই সুযোগ পায়। এখানকার বন্ধুরা তো করেই, পাড়ার বন্ধুরা। এদের কাছ থেকে আমি সত্যিকারে, এমনকি আমার যাদের কথা না বললে ভীষণ অন্যায় হয়ে যাবে, আমার শিক্ষিকারা, সাখাওয়াত মেমোরিয়ালে আমি পড়তাম, তারা যে কী খবর নেন, তারা নিজেই অসুস্থ, 75-80 করে সব বয়স, তারা যে কী খবর আমার নেন, কী ভালোবাসেন। একজন তো ক্যান্সার সার্ভাইভার, নন্দাদি। সব জানি না, হয়তো এটাও আমার কত জন্মের পুণ্য। আর হচ্ছে আমার 2 কন্যা, ওরা ভালো থাকুক, শুধু সবার আশীর্বাদে আমার মেয়ে দুটো যেন ভালো থাকে, মায়ের মতো এত কষ্ট পেতে না হয়। শরীরের কষ্ট, মনের কষ্ট অনেক আছে, যাক সেগুলো খাতায় লেখা থাকবে, কবিতা, গল্প। যদি কোনো দিন বই কেউ পড়লে উঠে আসে তো ভেতরের কথা, জীবনকে নিয়েই তো, জীবন থেকেই তো গল্প উঠে আসে। পড়ে নেবে, রাখছি।